আল্লাহ, প্রিয় নবী, আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে, প্রিয় নবীর আগমনের দিনে আসরের নামাজ পার করে তোমার দরবারে ভিক্ষার দুটি হাত বাড়িয়েছি গো মাওলা। মাওলা গো, তোমার প্রিয় হাবিবের খাতিরে, তোমার প্রিয় হাবিবের আগমনের দিনের উসিলা করে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। ওগো আল্লাহ, তোমার প্রিয় রাসূল এই দিনে আগমন করেছিলেন। মাবুদ গো, তুমি আমাদের এই হাতকে কবুল করে নাও মালিক। এই নামাজ এবং দুয়ার সওয়াব বহুগুণ বাড়িয়ে দিয়ে তোমার পাক নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা পৌঁছে দাও মালিক। ওগো আল্লাহ, রব্বি করিম, তোমার তো দয়ার শেষ নেই মালিক। তোমার দয়ার খাতিরে আমাদেরকে মাফ করে দাও মালিক। তোমার দয়া উসিলে আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও মালিক। রব্বুল আলামিন, জীবনে কত গুনাহ করেছি মালিক, আমার তো জানা নাই, আমার তো হিসাব নাই। তুমি তো মালিক দুই কান্দে দুই ফেরেশতা বসিয়ে রেখেছো, যারা সব গুনাহ রেকর্ড করছে, সব পাপ রেকর্ড করছে, সব আমল রেকর্ড করছে। মাওলা গো, তাদেরকে কীভাবে ফাঁকি দেবো মাওলা? তাদেরকে তো ফাঁকি দিতে পারবো না। জীবনে যত গুনাহ করেছি রে মাওলা, কোনো গুনাহ তো মালিক তোমার সাথে রাগ করে করিনি মাওলা। গুনাহ করেছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। তুমি যদি মাফ না করো মাওলা, আমি কার ধারে যাবো গো মাওলা? মাফ করো গো মাবুদ আমার সব গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি। মাফ করো গো সকল গুনাহ মাবুদ ইলাহি। মালিক, তুমি যদি মাফ না করো আর কার দ্বারে যাব? দুনিয়ার মানুষ যদি কারো দ্বার থেকে ফিরে আসে গো মাওলা, অন্য কারো দ্বারে যে সাহায্যের আশা করে, কিন্তু তুমি মালিক এমন এক মালিক যার দ্বার থেকে ফিরে আসলে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না মাওলা। মাওলা গো, জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি তুমি আমাদেরকে দিও না, তুমি আমাদেরকে মাফ করে দাও মালিক। দয়া করে তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আজ প্রিয় নবীর জন্মদিন উপলক্ষে, প্রিয় নবীর এই দুনিয়াতে আসার দিন উপলক্ষে তুমি আমাদেরকে মাফ করে দাও মালিক। তুমি আমাদের সকলের গুনাহ মাফ করে দাও। তুমি সকল উম্মতি মুহাম্মাদির গুনাহ মাফ করে দাও। তুমি আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক, তুমি আমাদের সকল সমস্যার সমাধান করে দাও। আমাদেরকে দিনের পথে পরিচালনা, আমরা যেন দিনের পথে পরিচালিত হতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও মালিক। মালিক, দয়া করে তুমি আমাদের সকল সমস্যার সমাধান করে দাও। সারা জীবন তোমার এবং তোমার হাবিবের দেখানো পথে চলতে পারি, সেই তৌফিক দাও গো মালিক। রব্বি করিম, মৃত্যুর সম্মুখে জপে দিও মধুর কলিমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।